নবম অধ্যায় আধ্যাত্মিক যুদ্ধ কেরানীগঞ্জের রাত আজ যেন শেষই হতে চাইছে না। ঘড়ির কাঁটা রাত ২টা ছুঁই ছুঁই। বাইরের প্রকৃতি থমথমে, যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। ইমাম আবদুল্লার ঘরের মাঝখানে একটি বড় মাটির পাত্রে পানি রাখা হয়েছে। পানিতে মেশানো হয়েছে গোলাপ জল, জাফরান এবং সিদরের পাতা। ঘরের চার কোণায় জ্বালানো হয়েছে বিশেষ লোবান, যার ধোঁয়ায় ঘরটি আচ্ছন্ন হয়ে আছে। এই ধোঁয়া শ্বাসরোধী নয়, বরং মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আর ভয় দুটোই জাগিয়ে তোলে। ইমাম আবদুল্লাহ আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ানের পরনে আজ ধবধবে সাদা পাঞ্জাবি। সে অজু করে জায়নামাজে বসে আছে। তার চেহারা ফ্যাকাশে, কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো কঠিন। সে জানে আজ তাকে এমন এক কাজ করতে হবে যা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। তাকে এক অদৃশ্য সত্তার সাথে তার তথাকথিত বিবাহ বিচ্ছেদ ঘটাতে হবে। সাজিদ আরিয়ানের ঠিক পেছনে বসে আছে, হাতে তসবিহ। ইমাম সাহেব তাকে বলে দিয়েছেন, পরিস্থিতি যাই হোক, সে যেন উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া বন্ধ না করে। আরিয়ান, ইমাম সাহেব নিচু স্বরে ডাকলেন। জি হুজুর। মনে রেখো, রুফাইদা তোমাকে জিনের জগতের খাবার খাইয়ে যে চুক্তি করেছিল সেটা শরীয়তের দৃষ্টিতে বিবাহ নয়, ওটা হলো জাদু। কিন্তু জিনের আইনে সে তোমাকে স্বামী দাবি করছে। আজ তোমাকে তার চোখের দিকে তাকিয়ে সেই দাবি প্রত্যাখ্যান করতে হবে। ও তোমাকে মায়া দেখাবে, কান্না করবে, ভয় দেখাবে, কিন্তু তুমি বিচলিত হলে আমরা হেরে যাব। আরিয়ান মাথা নাড়ল। আমি প্রস্তুত হুজুর। ইমাম সাহেব মাটির পাত্রের পানিতে আঙুল ডুবিয়ে সূরা বাকারার ১০২ নম্বর আয়াত, অর্থাৎ জাদু নষ্ট করার আয়াত পড়তে শুরু করলেন। এরপর তিনি সূরা নামালের সেই আয়াত পড়লেন যেখানে সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে আত্মসমর্পণের চিঠি পাঠিয়েছিলেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম। তিলাওয়াত শেষ করে ইমাম সাহেব পানিতে ফুঁ দিলেন এবং সেই পানি ছিটিয়ে দিলেন ঘরের চারদিকে। হাজির হও, হে ইফরিতের কন্যা রুফাইদা, আল্লাহর হুকুমে হাজির হও, আজ ফয়সালার রাত। ইমাম সাহেবের হুঙ্কার দেওয়াল কাঁপিয়ে দিল। প্রথমে কিছু হল না, শুধু মোমবাতির শিখাগুলো নড়ে উঠল। তারপর ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল। মেঝের নিচ থেকে যেন ঠান্ডা ধোঁয়া উঠতে লাগল। সেই পরিচিত হাসনাহেনার গন্ধ, তবে আজ গন্ধটা খুব তীব্র নয়, বরং পুরনো স্মৃতির মতো মলিন। আরিয়ানের সামনের শূন্যস্থান ধীরে ধীরে ঘন হতে লাগল। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে এক নারীর অবয়ব তৈরি করল। রুফাইদা। আজ তাকে রাজরানীর মতো লাগছে না। তার চুল এলোমেলো, পরনের রাজকীয় পোশাক ছিঁড়ে গেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। গত রাতে তার বাবার সাথে লড়াই এবং ইমাম সাহেবের রুক্ষিয়া তাকে দুর্বল করে দিয়েছে, কিন্তু তার চোখের সেই সোনালি মণি এখনও জ্বলজ্বল করছে। সে আরিয়ানের দিকে তাকাল, তার দৃষ্টিতে অভিযোগ। আমাকে ডেকেছ কেন আরিয়ান? আমাকে অপমান করার জন্য? আমার বাবা আমাকে ত্যায্য করেছে কারণ আমি তোমাদের বাড়ির বাইরে সারা রাত পাহারায় ছিলাম। আমার গোত্র আমাকে ধিক্কার দিচ্ছে, আর তুমি আমাকে তালাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছ? আরিয়ানের বুকটা কেঁপে উঠল। রুফাইদার এই বিধ্বস্ত রূপ দেখে তার মানবিক সত্তা নড়ে উঠল। সাজিদও ঢোক গিলল। আসলেই কি জিনটা সব হারিয়েছে? ইমাম সাহেব আরিয়ানকে ইশারা করলেন। মায়ায় পড়ো না আরিয়ান, এটা ওর শেষ চাল। শয়তান আবেগের ফাঁদ পাতে। আরিয়ান নিজেকে শক্ত করল। সে রুফাইদার চোখের দিকে তাকাল। রুফাইদা, তুমি যা করেছ তা ভুল। তুমি আমার জীবন অতিষ্ঠ করেছ। তুমি আমার মাকে মারতে চেয়েছ। এটা ভালোবাসা নয়। আমি মানুষ, তুমি জিন, আমাদের জগৎ আলাদা। রুফাইদা আর্তনাদ করে উঠল। আমি তোমার মাকে মারিনি, আমি শুধু ভয় দেখিয়েছিলাম যাতে তুমি আমাকে মেনে নাও। আরিয়ান, আমি তোমাকে জিনের জগতের বাদশা বানাবো বলেছিলাম। তুমি জানো আমি অমরত্বের কাছাকাছি। আমার হাত ধরো, আমরা এখান থেকে পালিয়ে যাই। এই মোল্লা আমাদের কিছু করতে পারবে না। রুফাইদা হাত বাড়াল। তার হাতটা খুব সুন্দর, যেন শ্বেত পাথরের তৈরি। আরিয়ানের মনে হল একবার হাতটা ধরলে কি হয়, এত ক্ষমতা, এত রূপ। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মায়ের সেই আতঙ্কিত মুখ, মনে পড়ল গত কয়েকদিনের নরক যন্ত্রণা। আরিয়ান চিৎকার করে উঠল, না, আমি আল্লাহর বান্দা, আমি কোনো জিনের গোলাম হতে চাই না। আমি তোমার সব প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম।
রুফাইদার মুখটা হিংস্র হয়ে উঠল। প্রত্যাখ্যান? সাহস তো কম না। আমি তোমাকে রক্ত খাইয়েছি স্বপ্নে, তুমি চাইলেও আমাকে ছাড়তে পারবে না। আমাদের রক্ত এক হয়ে গেছে। ইমাম সাহেব এবার হুঙ্কার দিলেন, মিথ্যাবাদী, আল্লাহর কালামের সামনে সব জাদু বাতিল। তিনি আরিয়ানের পিঠে হাত রাখলেন। আরিয়ান, বলো, বলো, আমি আল্লাহর নামে এই জাদু চুক্তি বাতিল করলাম। আরিয়ান চিৎকার করে বলল, আমি আল্লাহর নামে তোমার সাথে করা সব জাদু চুক্তি বাতিল করলাম। আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম, তোমাকে তালাক দিলাম। তালাক, তালাক। তালাক শব্দটা উচ্চারিত হওয়ার সাথে সাথে ঘরের ভেতর যেন বোমা ফাটল। রুফাইদা গগনবিদারী চিৎকার দিল, না! আরিয়ানের বুকটা মোচড়ে দিয়ে গেল। সে ঝুঁকে পড়ে বমি করতে শুরু করল। এবার তার মুখ দিয়ে বেরিয়ে এলো আগুনের ফুলকির মতো উজ্জ্বল কিছু লাল পদার্থ। ওগুলো মেঝেতে পড়তেই দপ করে জ্বলে উঠল এবং পরমুহূর্তেই ছাই হয়ে গেল। স্বপ্নে খাওয়া সেই জাদুর ফল আজ শরীর থেকে বেরিয়ে গেছে, চুক্তি ভেঙে গেছে। রুফাইদা ছটফট করতে লাগল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তুমি এটা কি করলে আরিয়ান? তুমি আমাকে মেরে ফেললে। আমার বাবার কাছে আমি কি জবাব দেব? আমার গোত্র আমাকে পুড়িয়ে মারবে। হঠাৎ ঘরের জানলাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এক প্রবল ঝড়ো বাতাস ঘরে ঢুকল। সেই বাতাসের সাথে শোনা গেল এক ভয়ঙ্কর পুরুষালী গর্জন। আমার মেয়ের এই অবস্থা! ইমাম সাহেব চিৎকার করলেন, সাজিদ, আজান দে, জলদি! সাজিদ জান প্রাণ দিয়ে আজান শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরের এক কোণায় ছায়ার মতো এক বিশাল দৈত্যাকার আকৃতি দেখা গেল। এটা রুফাইদার বাবা। সে তার মেয়েকে নিতে এসেছে এবং সাথে আরিয়ানকে ধ্বংস করতে চায়। তার হাতে আগুনের তৈরি এক বিশাল গদা। ইমাম সাহেব তার হাতের তসবিটা সেই আকৃতির দিকে ছুঁড়ে মারলেন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, অর্থাৎ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। তসবিটা সেই দৈত্যের গায়ে লাগতেই সে যন্ত্রণায় গর্জন করে উঠল, যেন 1000 ভোল্টের শক খেয়েছে। রুফাইদা মেঝেতে পড়ে কাঁদছে, তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে আরিয়ানের দিকে শেষবারের মতো তাকাল। সেই দৃষ্টিতে আর ক্রোধ নেই, আছে এক বুক ভরা হাহাকার। হেরে গেলাম আরিয়ান। মানুষের ইমানের কাছে জিনের ভালোবাসা হেরে গেল। তুমি মুক্ত, কিন্তু মনে রেখো, কেউ তোমাকে আমার মতো ভালোবাসবে না, কেউ না। রুফাইদার বাবা তার মেয়েকে ছোঁ মেরে নিল। আমরা যাচ্ছি, কিন্তু মনে রাখিস আদম সন্তান, আমাদের সাথে শত্রুতা করে কেউ শান্তিতে থাকতে পারে না। ইমাম সাহেব সূরা বুরুজের আয়াতগুলো উচ্চস্বরে পড়তে লাগলেন। কুরআনের নূর আগুনের শয়তানদের প্রতিহত করল। কালো ছায়াগুলো ধীরে ধীরে জানলা দিয়ে বেরিয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দ থেমে গেল। হঠাৎ ঘরের মাঝখানের সেই মাটির পাত্রটা সশব্দে ফেটে চৌচির হয়ে গেল। পানি গড়িয়ে পড়ল মেঝেতে। আরিয়ান ধপ করে মেঝেতে পড়ে গেল। সে জ্ঞান হারিয়েছে। সাজিদ দৌড়ে গেল, আরিয়ান, আরিয়ান! ইমাম সাহেব দেওয়াল ধরে হাঁপাচ্ছেন, তার শরীর ঘামে ভেজা। তিনি হাত ইশারা করলেন, ও ঠিক আছে সাজিদ, শুধু জ্ঞান হারিয়েছে। ওর শরীর থেকে বিশাল এক বোঝা নেমে গেছে। সাজিদ আরিয়ানের বুকে হাত দিয়ে দেখল হৃৎস্পন্দন স্বাভাবিক, কিন্তু ঘরের মেঝেতে যেখানে রুফাইদা পড়েছিল সেখানে পড়ে আছে কয়েক ফোঁটা অদ্ভুত নীল রঙের তরল। আগুনের তৈরি জীবের চোখের পানি কি নীল হয়? সাজিদ ইমাম সাহেবের দিকে তাকাল, হুজুর, ওরা কি আর আসবে? ইমাম সাহেব জানলার দিকে তাকিয়ে রইলেন। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাবাটা হয়তো প্রতিশোধ নিতে চাইবে, কিন্তু রুফাইদা, ও আর আসবে না। ওর হৃদয় ভেঙে গেছে, আর জিনের হৃদয় ভাঙলে তারা আর ফেরে না। তবে তবে কি হুজুর? রুফাইদা যাওয়ার আগে একটা কথা বলে গেছে, আমি হেরে গেলাম মানুষের ইমানের কাছে। এই পরাজয় ওর জন্য এক নতুন শুরুর ইঙ্গিত হতে পারে, অথবা ধ্বংসের। আরিয়ান নড়ে উঠল, সে চোখ মেলল। সাজিদ, আমি আছি দোস্ত। ইমাম সাহেব কাছে এসে বসলেন। আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা জাদুর শূন্যতা নয় বাবা, এটা আসক্তির শূন্যতা। এতদিন একটা সত্তা তোমার মনের এক অংশ দখল করেছিল, এখন সেটা খালি হয়েছে। এই খালি জায়গাটা আল্লাহর জিকির দিয়ে ভরতে হবে, নয়তো শয়তান আবার বাসা বাঁধবে। আরিয়ান উঠে বসল। জানলা বাইরে তাকিয়ে দেখল সূর্য উঠছে, নতুন দিনের সূর্য। কিন্তু তার মনে হল রুফাইদার সেই শেষ কান্নাটা বাতাসের সাথে এখনও ভেসে বেড়াচ্ছে, এক অসম প্রেমের করুণ সমাপ্তি। হুজুর, রুফাইদার কি হবে এখন? ওর বাবা কি ওকে মেরে ফেলবে? আরিয়ান জিজ্ঞেস করল।
তার মনে ঘৃণার বদলে এখন কেবল করুণা। ইমাম সাহেব আকাশের দিকে তাকিয়ে রইলেন। আল্লাই ভালো জানেন, তবে কোরআনের আঘাত শুধু শরীর পোড়ায় না, অন্তরের চোখও খুলে দেয়। কে জানে, হয়তো এই আঘাতেই রুফাইদা তার সত্য পথ খুঁজে পাবে। 10ম অধ্যায়, বিদায়ের অশ্রু। কিরানীগঞ্জের সেই ভয়াল রাতের পর 1 মাস পেরিয়ে গেছে। আরিয়ানের জীবন এখন শান্ত নদীর মতো। সেই ঝোড়ো বাতাস, মাঝরাতে আসবাবপত্র নড়ে ওঠা কিংবা দম বন্ধ করা হাসনাহেনার গন্ধ সব এখন অতীত। ইমাম আবদুল্লার নির্দেশ মতো আরিয়ান এবং তার মা নিয়মিত আমল করছেন। বাড়িটি এখন আর ভুতুরে মনে হয় না, বরং ফজর আর মাগরিবের সময় যখন মা ছেলে মিলে কুরআন তিলাওয়াত করেন, তখন ঘর জুড়ে এক জান্নাতি প্রশান্তি বিরাজ করে। কিন্তু আরিয়ানের মনের গভীরে একটা ক্ষত এখনও রয়ে গেছে। রুফাইদার সেই শেষ আর্তনাদ, আমি হেরে গেলাম। মাঝে মাঝে তাকে ভাবিয়ে তোলে। সে ঘৃণা করে না, কিন্তু এক ধরনের করুণা অনুভব করে। আগুনের তৈরি এক রাজকুমারী, যে কেবল ভালোবাসার কাঙাল ছিল, সে কি ধ্বংস হয়ে গেল, নাকি তার বাবার হাতে শাস্তি পেল? শুক্রবার সকাল, আরিয়ান মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব খুতবায় তৌবা এবং হেদায়েতের উপর বয়ান করছেন। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। কখনো কখনো বড় কোনো বিপদ বা আঘাত মানুষের এবং জিনের অন্তরের চোখ খুলে দেয়। আরিয়ান খুতবা শুনছিল, কিন্তু তার মন চলে গেল সেই রাতের স্মৃতিতে। নামাজ শেষে মোনাজাতের সময় সে আল্লাহর কাছে কাঁদল, নিজের জন্য, মায়ের জন্য, এবং অজন্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হে আল্লাহ, রুফায়দা যদি বেঁচে থাকে তাকে তুমি সঠিক পথ দেখাও, তার যন্ত্রণার অবসান ঘটাও। সেদিন রাতে আরিয়ান এশার নামাজ পড়ে ঘুমাতে গেল। অনেক দিন পর আজ তার খুব গভীর ঘুম হল, এবং সেই ঘুমের মাঝে এলো এক স্বপ্ন, সেই পরিচিত লুসিড ড্রিম। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। আরিয়ান দেখল সে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা প্রান্তরে। সেখানে কোনো লাল বালি নেই, কোনো অন্ধকার নেই, চারদিকে স্নিগ্ধ আলো। দূরে দেখা যাচ্ছে পবিত্র কাবা শরীফের মতো কালো গিলাফে ঢাকা এক ঘর। আসসালামু আলাইকুম আরিয়ান। খুবই শান্ত মার্জিত একটি কণ্ঠস্বর। আরিয়ান ঘুরে দাঁড়াল। সে চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে রুফায়দা। কিন্তু এ কোন রুফায়দা? তার পরনে আর সেই উগ্র কমলা রঙের রাজকীয় পোশাক নেই। সে আপদামস্ত সাদা বুরকা এবং হিজাবে আবৃত। তার চোখে সেই সম্মোহনী জাদুকরী দৃষ্টি নেই, আছে এক অবনত লজ্জাশীল দৃষ্টি। তার শরীর থেকে এখন আর উগ্র হাসনাহেনার গন্ধ আসছে না, বরং গোলাপ আর চন্দনের এক পবিত্র সুবাস ছড়াচ্ছে। রুফায়দা, তুমি? আরিয়ান অবাক হয়ে বলল। রুফায়দা মৃদু হাসল। এই হাসিতে কোনো ছলনা নেই। অবাক হচ্ছ? হওয়ারই কথা। তুমি শেষবার আমাকে দেখেছিলে এক পরাজিত বিধ্বস্ত শয়তানি সত্তা হিসাবে। কিন্তু আরিয়ান, সেই রাতে ইমাম সাহেবের কুরআনের আঘাত আমার শরীর পুড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু একই সাথে আমার অন্তরের অন্ধকারও জ্বালিয়ে দিয়েছিল। আরিয়ান মুগ্ধ হয়ে শুনছিল। রুফায়দা বলতে থাকল, বাবা আমাকে নিয়ে যাওয়ার পর শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। তিনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কারণ আমি এক মানব সন্তানের কাছে হেরে গিয়েছিলাম। আমি যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তখন আমার কানে ইমাম সাহেবের পড়া সেই আয়াতগুলো বাজছিল। আমি বুঝতে পারলাম, আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ছিল জিদ আর অহংকার। আমি আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। আমি অনুতপ্ত হলাম। আমি আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লাম। আমি তওবা করলাম আরিয়ান। রুফায়দার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহ কত মহান! তিনি আমাকে ক্ষমা করেছেন। আমার বাবা আমাকে ত্যায্য করে বের করে দিয়েছেন, কিন্তু এখন আমি মুমিন জিনদের সাথে মক্কায় থাকি। আমি এখন আল্লাহর ইবাদতে মশগুল। আমি এখন বুঝি, প্রেম কোনো মানুষকে দখল করা নয়। প্রেম হল যাকে ভালোবাসো তাকে আল্লাহর পথে ছেড়ে দেওয়া। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তার মনের পাথরটা যেন নেমে গেল। আলহামদুলিল্লাহ রুফায়দা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার মায়ের পক্ষ থেকেও তোমাকে ক্ষমা করলাম। রুফায়দা কৃতজ্ঞতায় মাথা নত করল। ধন্যবাদ আরিয়ান। আমি এসেছি শেষ বিদায় নিতে।
আমাদের জগৎ আলাদা। কিয়ামতের দিন হয়তো জান্নাতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু দুনিয়াতে আর কখনো আমি তোমার সামনে আসব না। তোমার জন্য একটি সুসংবাদ আছে। সুমাইয়া, যাকে আমি কষ্ট দিয়েছিলাম, সে এখন সুস্থ। তার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাকে বিয়ে করো। আল্লাহ তোমাদের সংসারে বরকত দেবেন। রুফাইদা ধীরে ধীরে পেছাতে লাগল। সাদা আলোর মাঝে এসে মিলিয়ে যেতে লাগল। ভালো থেকো আদম সন্তান। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, আরিয়ান ফিসফিস করে বলল। ঘুম ভাঙল আরিয়ানের। ফজরের আজান হচ্ছে। আসসালাতু খাইরুম মিনান নাওম। আরিয়ানের চোখ ভিজে আছে, কিন্তু এটা কষ্টের কান্না নয়, এটা শুকরিয়ার কান্না। আল্লাহ এক অবাধ্য জিনকে হেদায়েত দান করেছেন। পরদিন সকালে আরিয়ান মাকে বলল, মা, তুমি কি আবার খালার সাথে কথা বলবে সুমাইয়ার ব্যাপারে? মা অবাক হলেন, আবার খুশিও হলেন। তুই রাজি বাবা, কিন্তু ওরা কি রাজি হবে? হবে মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। আশ্চর্যজনকভাবে সুমাইয়ার পরিবার রাজি হল। তারা জানালো সুমাইয়া হঠাৎ করেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং সে নিজেও আরিয়ানের কথা জিজ্ঞাসা করেছে। ৩ মাস পর আরিয়ানের বিয়ে। কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, মসজিদে খুব সাধাসিধাভাবে আকদ হচ্ছে। সাজিদ পাশে বসে আছে। ইমাম আবদুল্লাহ নিজেই বিয়ে পড়াচ্ছেন। কবুল, আলহামদুলিল্লাহ, সমস্বরে সবাই দোয়া করল। আকদ শেষে আরিয়ান মসজিদের বাইরে এলো। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সে বুক ভরে শ্বাস নিল। আজ পূর্ণিমা রাত, চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। হঠাৎ এক ঝলক বাতাস বয়ে গেল, খুব মৃদু বাতাস, আর সেই বাতাসের সাথে ভেসে এলো খুব পরিচিত কিন্তু অতি ক্ষীণ এক সুবাস, হাসনা হেনা। তবে এই সুবাসে আরিয়ান ভয় পেল না। সে ডানে বায়ে তাকাল না। সে জানে কেউ একজন দূর থেকে, অদৃশ্যের আড়াল থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছে। এক বোন তার মুমিন ভাইকে দোয়া করছে। সীমানা এখন আর লঙ্ঘিত হচ্ছে না। এটাই আল্লাহর বিধান, এটাই শান্তি।